আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আরও নতুন একটি ইংরেজি ক্লাসে। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, টেকনিক ইজি এডুকেশনের পাশে আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায়ে ইতিমধ্যে আমরা 3টা পর্ব দেখে ফেলেছি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কনফিডেন্স ইন কনভারসেশন, অর্থাৎ কথোপকথনের মধ্যে যে আত্মবিশ্বাস দরকার সেটা নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের লেসনে কি আছে। Now read the following text and do the matching activity to check our understanding of the text. নিচের টেক্সটটি পড়ো এবং তুমি কি বুঝেছো তা যাচাই করার জন্য ম্যাচিং অ্যাক্টিভিটিটি সম্পূর্ণ করো। আচ্ছা, কনভারসেশন কনফিডেন্স অর্থাৎ কথোপকথনে আত্মবিশ্বাস। আচ্ছা, কথোপকথনে আত্মবিশ্বাস, আমরা নর্মালি কথা বলার সময় আমাদের একটা কনফিডেন্স আমরা অনেক সময় ভয়ের কারণে হারিয়ে ফেলি বা অনেক সময় আমাদের মাঝে কি থাকে না, কনফিডেন্স থাকে না। আজকে সেটা নিয়ে একটু আলোচনা আছে এখানে এবং বলা হচ্ছে আনলকিং দ্য পাওয়ার অফ এফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ কার্যকরী যে যোগাযোগ আছে বা কার্যকরী যে কথোপকথন আছে সেইটার ক্ষমতা প্রকাশ করা হবে। সেটার কি করা হবে? কার্যকরী যোগাযোগের ক্ষমতা প্রকাশ করা হবে। আচ্ছা, চলো আমরা একটু টেক্সটটা দেখি। আমি এখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছি যে ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে এবং শিক্ষার্থীদের জন্য হয়তোবা সে কোনো কনভারসেশন করছে বা শিক্ষার্থীদের সাথে হয়তোবা সে কোনো ভাব বিনিময় করছে এবং শিক্ষার্থীদের মধ্যে এখানে একটু ভীত ভাব দেখা যাচ্ছে যে সে একটু ভয় পাচ্ছে। বলা হচ্ছে টেক্সটে, ইন টুডেস ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীতে স্ট্রং কমিউনিকেশন স্কিলস হ্যাভ বিকাম মোর ক্রিটিক্যাল দ্যান এভার, অর্থাৎ বর্তমানে কমিউনিকেশন স্কিলস অর্থাৎ যোগাযোগের যে দক্ষতা আছে হ্যাভ বিকাম মোর ক্রিটিক্যাল দ্যান এভার, অর্থাৎ অন্য যে কোনো সময় থেকে বা অন্য যে কোনো টাইমের থেকে বর্তমানে যে আমাদের কমিউনিকেশন স্কিলস আছে, যোগাযোগের দক্ষতা আছে, সেটা অনেক বেশি ক্রিটিক্যাল বা কঠিন হয়ে গিয়েছে। কনভারসেশনস আর দ্য বিল্ডিং ব্লকস অফ রিলেশনশিপস, অর্থাৎ কোনো সম্পর্ক গঠনের জন্য যেই ব্লক দরকার বা ইট দরকার সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে কনভারসেশন বা যোগাযোগ করা, কথোপকথন করা। Whether personal or professional, and being confident in our ability to engage in a meaningful exchange of ideas and thoughts has a profound impact on our life. আচ্ছা, কি বলা হচ্ছে দেখো, whether personal or professional, সেটা তোমার ব্যক্তিগত হোক বা তোমার কাজের ক্ষেত্রে হোক, being confident in our ability to engage, অর্থাৎ তোমাকে আত্মবিশ্বাসী যদি তুমি হতে পারো তোমার কর্মক্ষেত্রে, তাহলে তুমি অর্থবহ মিনিংফুল এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড থটস হ্যাজ আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ, এবং আমাদের জীবনে একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট বা একটা গভীর প্রভাব আছে কিসের, এই যদি আমাদের মাঝে কনফিডেন্স থাকে। কেননা কনফিডেন্স থাকলে আমাদের জীবনটা অর্থবহ হবে এবং আমরা অর্থবহভাবে একজনের সাথে আরেকজনের চিন্তা ভাবনা এবং আইডিয়াসগুলো শেয়ার করতে পারবো এবং এটা কি করে আমাদের জীবনে একটা গভীর প্রভাব ফেলে। Everywhere there is a conversation at work, school, the supermarket, the family, with family at home and even on the playground. সব জায়গায় আমাদের কথোপকথন দরকার হয়, সেটা কর্মক্ষেত্রে হোক, বিদ্যালয়ে হোক, সুপারমার্কেটে হোক, কোনো ফ্যামিলি পরিবারের মধ্যে হোক, বাসায় হোক, যে কোনো জায়গায় বা খেলার মাঠে হোক আমাদের কথোপকথন করা দরকার হয়। Conversation confidence is the art of expressing oneself clearly, listening attentively and engaging in productive exchanges. বলা হচ্ছে যে কনভারসেশন কনফিডেন্স অর্থাৎ কথোপকথনে আত্মবিশ্বাস জিনিসটা কি, কথোপকথনে আত্মবিশ্বাস জিনিসটার ক্ষেত্রে একজন ব্যক্তিকে কি হতে হবে, ক্লিয়ারলি তাকে এক্সপ্রেস করতে হবে, অর্থাৎ তাকে একদম পরিষ্কারভাবে যে কোনো আইডিয়া একদম ক্লিয়ারলি পরিষ্কারভাবে সেটা উপস্থাপন করতে হবে এবং লিসেনিং অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে শুনতে হবে, অ্যান্ড এঙ্গেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস, এবং প্রোডাক্টিভ যে এক্সচেঞ্জ অর্থাৎ কার্যকরী যে আমাদের বিনিময়গুলো আছে সেগুলোতে কি করতে হবে, যুক্ত থাকতে হবে। Conversations are such a part of daily life that people frequently overlook how challenging and stressful talks can be if they are taking place in a language other than their own. বলা হচ্ছে যে কনভারসেশন আর সাচ আ পার্ট অফ ডেইলি লাইফ, জীবনের একটা বিশাল অংশ হচ্ছে কথোপকথন, দ্যাট পিপল ফ্রিকুয়েন্টলি ওভারলুক, যেটা আমরা কি প্রায় দেখি না বা প্রায় যেটাকে আমরা কি নজরআন্দাজ করি, অর্থাৎ যেটা আমাদের কি থাকে, আমাদের চিন্তার বাহিরে থাকে, যেটা আমরা বেশি লক্ষ্য দিয়ে এটা খেয়াল করি না। আচ্ছা, হাউ চ্যালেঞ্জিং অ্যান্ড স্ট্রেসফুল টক্স ক্যান বি ইফ দে আর টেকিং প্লেস ইন আ ল্যাঙ্গুয়েজ আদার দ্যান দেয়ার ওন, অর্থাৎ তোমার ভাষা ছাড়া তোমাকে যদি অন্য কোনো ভাষায় কথোপকথন করতে বলা হয় তখন সেটা তোমার জন্য অনেক বড় একটা স্ট্রেসফুল বা স্ট্রেসের কারণ হবে, অর্থাৎ একটা চিন্তার কারণ হবে এবং এটা তোমার জীবনে একটা বিশাল সমস্যার সৃষ্টি করবে। While conversation confidence is a valuable skill, অর্থাৎ যোগাযোগের দক্ষতা একটা গুরুত্বপূর্ণ দক্ষতা, ইট ডাজ নট গো উইদাউট চ্যালেঞ্জেস, এবং এটার মধ্যে অবশ্যই কি আসে, চ্যালেঞ্জ বা বাধা আসে।
Many individuals struggle with various barriers that hinder their ability to engage in meaningful communication in any language. বলা হচ্ছে একজন মানুষ বা প্রত্যেক ব্যক্তি যখন কনভারসেশন করতে যায় বা কথোপকথন করতে যায় সেখানে কি আসে, হিন্ডার আসে বা বাধা আসে। কেন? উইথ স্ট্রাগল উইথ ভ্যারিয়াস ব্যারিয়ার্স। ব্যারিয়ার্স মানে কি? ব্যারিয়ার্স মানে হচ্ছে বাধা, বাধা, এবং হিন্ডার মানে কি? বাধাগ্রস্ত করা, কাছাকাছি মিনিং। এখানে এটা বোঝাচ্ছে যে মেনি ইন্ডিভিজুয়ালস স্ট্রাগল উইথ ভ্যারিয়াস ব্যারিয়ার্স, অর্থাৎ একজন ব্যক্তিকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়। দ্যাট হিন্ডার দেয়ার অ্যাবিলিটি, যেটা বাধাগ্রস্ত করে তাদের কমিউনিকেশনের দক্ষতা বা তাদের অর্থবহ যোগাযোগের দক্ষতাকে বাধাগ্রস্ত করে। Many people experience fear and anxiety when speaking in public or participating in group conversation. যখন আমরা কোনো দলগত কথোপকথনে যোগদান করি অথবা যখন কোনো ব্যক্তি পাবলিকালি অর্থাৎ জনসমক্ষে কোনো কথা বলে তখন তার কাছে অনেক বেশি ভয় লাগে এবং অ্যাংজাইটি, এবং সে অনেক বেশি অসুস্থ বোধ করে, অনেক বেশি ভয় চলে আসে। The fear of being judged or criticized can significantly hinder conversation confidence. অর্থাৎ the fear of being judged and criticized, অর্থাৎ তুমি যখন কথোপকথন দিচ্ছ বা তুমি যখন কারো সামনে কোনো স্পিচ বক্তব্য রাখছো তখন তোমার মাথায় একটা জিনিস আসে, সেটা হচ্ছে আমাকে কি কেউ জাজ করতেছে বা কেউ কি আমার সমালোচনা করতেছে, ক্রিটিসাইজ করতেছে। তখন এই জিনিসগুলো যখন মাথায় আসে সেটা হচ্ছে আমাদের কনফিডেন্স বা আমাদের যে আত্মবিশ্বাস আছে সেটাকে বাধাগ্রস্ত করে। Individuals with social anxiety may feel intense discomfort in social settings. বলা হচ্ছে যে সকল ব্যক্তির সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিকভাবে অস্থিরতা আছে, অর্থাৎ সামাজিকভাবে বলতে কি বোঝাচ্ছে, যখন সে অনেকগুলো মানুষকে একসাথে দেখে তখন সে অনেক বেশি অ্যাংজাইটি তার চলে আসে, তার মধ্যে অনেক বেশি অস্থিরতা চলে আসে। তখন তাকে যদি এরকমভাবে কোনো স্পিচ দিতে বলা হয় সে কি ফিল করবে? মে ফিল ইন্টেন্স ডিসকমফর্ট, অর্থাৎ তার ডিসকমফর্ট ফিল হবে, অর্থাৎ তার এটা কমফোর্টেবল হবে না। তারপর বলা হচ্ছে লিডিং টু ডিফিকাল্টিজ ইনিশিয়েটিং অর পার্টিসিপেটিং ইন কনভারসেশন, অর্থাৎ তোমাকে কি করবে, তুমি যখন একজনের সোশ্যাল ডিসকমফর্টে চলে আসবে, যখন তার সোশ্যাল অ্যাংজাইটি চলে আসবে তখন সে কি করতে পারবে না, তখন সে ভালো মতো কথা বলতে পারবে না এবং তার কনভারসেশনটা কি হয়ে যাবে, তখন তার কনভারসেশনটা বা তার কথোপকথনটা, তার স্পিচটা বাধাগ্রস্ত হবে এবং অনেক বেশি ডিফিকাল্টি সমস্যার সম্মুখীন হবে সে। ইট ক্যান ডিলিমিট দেয়ার অ্যাবিলিটি টু এক্সপ্রেস দেমসেলভস অ্যান্ড কানেক্ট উইথ আদার্স. Besides, people often bring preconceived notions, biases, or judgments into conversations that can hinder their ability to listen objectively and empathetically. It can create misunderstandings and limit effective communication. অর্থাৎ কি বোঝাতে চাচ্ছে এখানে দেখো, বিসাইডস এর পাশাপাশি পিপল অফেন ব্রিং প্রিকনসিভড নোশনস, বায়াসেস, judgments into conversations that can hinder their ability to listen objectively অ্যান্ড ইম্প্যাথেটিক্যালি। আচ্ছা, ইম্প্যাথেটিক্যালি মানে হচ্ছে সহানুভূতিপূর্ণভাবে এবং অবজেক্টিভলি মানে কি লক্ষ্যশীলভাবে। এবং এখানে বোঝাতে চাচ্ছে যে যখন তোমার কথার মাঝখানে বা তুমি যখন কারোর সাথে কথা বলছো তখন যদি ওখানে জাজমেন্টস চলে আসে, সেখানে যদি বায়াস চলে আসে, বায়াস মানে কি পক্ষপাতিত্ব, জাজমেন্ট মানে কি সমালোচনা, এবং প্রিকনসিভড নোশনস যদি চলে আসে তখন তোমার কি হবে, তখন তোমার কথাটা কি বা তোমার কনভারসেশনটা বাধাগ্রস্ত হবে। ইট ক্যান ক্রিয়েট মিসআন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড লিমিট এফেক্টিভ কমিউনিকেশন, এবং তখন আমাদের কথা বাধাগ্রস্ত হবে, আমরা একজনের কথায় মনোযোগ দিব না, আমাদের কনভারসেশনে কি থাকবে না, এফেক্টিভনেস চলে যাবে, সেখানে লিসেনিং পাওয়ারটা চলে যাবে। তখনই কি হবে, তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হবে, অর্থাৎ আমরা একজন আরেকজনকে মিসআন্ডারস্ট্যান্ড করব, ভুল বুঝবো। নন ভার্বাল কিউজ অর্থাৎ অমৌখিক কিছু জিনিস আছে, যেমন বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শারীরিক অঙ্গভঙ্গি, ফেশিয়াল এক্সপ্রেশন, মৌখিক কিছু অঙ্গভঙ্গি, টোন অফ ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর, প্লে আ ক্রুশিয়াল রোল ইন কমিউনিকেশন। এই জিনিসগুলো আমাদের কথোপকথনে একটা বিশাল বড় ভূমিকা রাখে। However, যেভাবেই হোক, individuals with conversation confidence issues may struggle with maintaining eye contact. অর্থাৎ যে ব্যক্তির কাছে কনফিডেন্স নেই, কিসের কনফিডেন্স নেই, আত্মবিশ্বাস নেই কনভারসেশন বা কথোপকথন করার, তার কি হবে, আই কন্ট্যাক্ট অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলতে তার একটা সমস্যা হবে, একটা সংগ্রামের মতো হবে, অর্থাৎ তার কাছে এটা একটা বিশাল বড় বাধা হবে। ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স অর্থাৎ সে কী করতে পারবে না, কোন কথায় কী ধরনের অঙ্গভঙ্গি করা উচিত সে সেটাও পারবে না যদি তার মধ্যে কী না থাকে, কনফিডেন্স বা আত্মবিশ্বাস না থাকে। অর কনভেইং দেয়ার মেসেজ নন ভার্বালি অর্থাৎ নন ভার্বালি মানে অমৌখিকভাবে তুমি তোমার মেসেজটাও কী করতে পারবে না, কনভে করতে পারবে না বা মানুষের কাছে পৌঁছাতে পারবে না। কনভারসেশন কনফিডেন্স ক্যান বি হিন্ডার্ড ওয়েন ইন্ডিভিজুয়ালস ফেল টু কনসিডার অর আন্ডারস্ট্যান্ড ডিফারিং ভিউ পয়েন্টস। আচ্ছা, বলা হচ্ছে ডিফারিং ভিউ পয়েন্টস মানে কি, এক একজন ব্যক্তির এক একটা মতবিশ্বাস থাকে, এক একজন ব্যক্তির এক এক ধরনের ভিউ পয়েন্ট, চিন্তাধারা থাকে, দিক নির্দেশনা থাকে।
আমরা যখন কনভারসেশনে কনফিডেন্স তখন বাধাগ্রস্ত হবে যখন আমরা একজন আরেকজনের দৃষ্টিভঙ্গিগুলো বুঝতে ব্যর্থ হব। This lack of empathy can lead to ineffective communication. বলছে this lack of empathy can lead to ineffective communication. অর্থাৎ আমাদের যে এই lack of empathy, অর্থাৎ আমাদের যে সহানুভূতির অভাব যদি থাকে তখন এটা আমাদের কমিউনিকেশনটাকে ইনএফেক্টিভ করে তুলবে, অর্থাৎ আমাদের কমিউনিকেশনটা তখন এফেক্টিভ হবে না। তার পাশাপাশি সহানুভূতি না থাকলে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হবে অ্যান্ড স্ট্রেইনড রিলেশনশিপস, এবং আমাদের সম্পর্কের মধ্যে কি আসবে, দাগ চলে আসবে। Again, during a conversation, some individuals may dominate conversations and disregard others' point of view. অর্থাৎ এখানে কথা কি দাঁড়াচ্ছে, দেখো এখানে অর্থ দাঁড়াচ্ছে যে যদি তুমি আরেকজনের পয়েন্ট অফ ভিউ বা আরেকজনের দৃষ্টিভঙ্গিকে সম্মান না করো এবং তুমি যদি কথাকে বেশি প্রভাবিত, মানে তুমি যদি আরেকজনকে ডমিনেট করো, অর্থাৎ তুমি আরেকজনের কথা প্রাধান্য দিচ্ছ না, তুমি তার যে পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গি আছে সেটাকে অসম্মান করছো, তখন কিন্তু কনভারসেশনটা বাধাগ্রস্ত হবে। তারপর বলা হচ্ছে ইট ক্যান ক্রিয়েট অ্যান ইমব্যালেন্সড কনভারসেশনাল ডাইনামিক অ্যান্ড হিন্ডার এফেক্টিভ কমিউনিকেশন। এবং কি বললাম, ওই যে একই কথা, অর্থাৎ আমাদের কথা বলাটা কি হয়ে যাবে, আমাদের কথা বলার মাঝে একটা এফেক্টিভনেস যে আছে সেটা হারিয়ে যাবে এবং আমাদের কথাগুলো কি হয়ে যাবে, আমাদের কথাগুলো ইনএফেক্টিভ হয়ে যাবে, ইমব্যালেন্সড হয়ে যাবে। লিমিটেড ভোকাবুলারি হিন্ডার্স নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ফ্রম এক্সপ্রেসিং দ্যামসেলভস এফেক্টিভলি। অর্থাৎ লিমিটেড ভোকাবুলারি, অর্থাৎ তোমার ভোকাবুলারি যদি সীমিত থাকে তখন তুমি সবার সাথে ভালো মতো কথা বলতে পারবে না বা তুমি তোমার নিজেকে একদম ভালো মতো এক্সপ্রেস বা প্রকাশ করতে পারবে না। ফর ইনস্ট্যান্স, যেমন উদাহরণস্বরূপ ধরো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স অফেন স্ট্রাগল উইথ গ্রামার রুলস অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্টিস। অর্থাৎ যারা ইংরেজি ভাষা শিখে তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরাই এমন একটা সমস্যার সম্মুখীন হয় যেখানে তারা গ্রামার রুলস বা গ্রামারের নিয়মগুলো জানে না এবং প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণগুলো করতে তাদের কি হয়, ডিফিকাল্টিস হয় বা সমস্যা হয়। সেকেন্ডলি, দ্বিতীয়ত, a lack of fluency can make new language learners hesitant and apprehensive during conversation. Lack of fluency অর্থাৎ কথা বলার মাঝে যখন একটা প্রবাহ থাকবে না বা একটা ফ্লো থাকবে না তখন তাদের মধ্যে কি চলে আসবে, লার্নার্সদের মধ্যে একটা হেজিটেন্ট বা একটা লজ্জা চলে আসবে বা একটা ইতস্তত বোধ চলে আসবে। অ্যান্ড অ্যাপ্রিহেন্সিভ ডিউরিং কনভারসেশন, এবং কনভারসেশন বা কথোপকথনের মাঝখানে কি হয়ে যাবে, তারা হচ্ছে স্ট্যামার করবে, মানে কথাটা ঠিকমতো শেষ করতে পারবে না তারা, ঠিক আছে, তখন তাদের মধ্যে একটা ভয় চলে আসে। Thirdly, তৃতীয়ত, fear of making mistakes can hinder conversation confidence as learners may feel embarrassed or anxious about being misunderstood. অর্থাৎ একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি যখন কোনো কথা বলছে তখন তার কথার মধ্যে যদি কোনো ভুল হয় এইটা চিন্তা করে সে, যে কখন জানি কি ভুল হয়ে যায়, এই ভুলের চিন্তা করে সে ভালো মতো কথা বলতে পারে না এবং ভালো মতো সে তার মনের ভাবটাকে প্রকাশ করতে পারে না, যে আল্লাহ আমি ভুল বলে ফেলবো, আমাকে এম্বারেস হতে হবে, আমাকে লজ্জায় পড়তে হবে, অথবা সে অ্যানজিয়াস হয়ে যায়, অর্থাৎ সে অনেক বেশি ভীত হয়ে যায়, সে অস্থির হয়ে যায়, আমি যেন ভুল করে না ফেলি। এই জিনিসগুলোর কারণে কি তারা কনফিডেন্টলি কনভারসেশন করতে পারে না। সামটাইমস, মাঝে মাঝে নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড নেটিভ স্পিকার্স ডিউ টু ডিফারেন্স ইন অ্যাকসেন্ট, স্পিড অর কলিকুয়াল এক্সপ্রেশনস। আচ্ছা, কি দাঁড়াচ্ছে একটু দেখো, এখানে কথা দাঁড়াচ্ছে যে মাঝে মাঝে কখনো কখনো লার্নার্স বা যেই শিক্ষার্থীরা আছে বা যারা শিখছে এখনো, তাদের কি হয়, তাদের কথা বলতে সমস্যা হয় কাদের সাথে, নেটিভ স্পিকার বা যারা দেশীয় মানুষ আছে। অর্থাৎ যেমন মনে করো আমেরিকার একজন ব্যক্তি বাংলাদেশে আসলো, আমি যেভাবে বাংলা কথা বলি সে কিন্তু এভাবে বাংলায় কথা বলতে পারবে না, তখন কিন্তু তার আর আমার কথার মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আসবে, কথা বুঝতে সমস্যা হবে। অথবা সেও ইংলিশ পারে, আমিও ইংলিশ পারি, বাট তার অ্যাকসেন্টটা ডিফারেন্ট, আমার অ্যাকসেন্টটা ডিফারেন্ট, অর্থাৎ তার কথা বলার ধরনটা আলাদা, আমার কথা বলার ধরনটা আলাদা, এবং তার স্পিড, কথা বলার স্পিড, সে ইংরেজি তার মাতৃভাষা, সে অনেক তাড়াতাড়ি বলতে পারবে কিন্তু তাড়াতাড়ি বলতে পারবো না। এই জিনিসগুলোর কারণে আমাদের কি হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা সমস্যা হবে। Furthermore, cultural differences can create barriers in verbal communication, leading to confusion and decreased conversation confidence. অর্থাৎ কালচারাল ডিফারেন্স বা সংস্কৃতিগত পার্থক্য একটা বিষয় এখানে আছে, এটাও একটা বাধা হতে পারে ইন ভার্বাল কমিউনিকেশন বা মৌখিক যোগাযোগের ক্ষেত্রে, মৌখিক কথোপকথনের ক্ষেত্রে। লিডিং টু কনফিউশন, এটা আমাদের অনেক বেশি কনফিউশনের দিকে নিয়ে যাবে, অ্যান্ড ডিক্রিজ দ্য কনভারসেশন কনফিডেন্স, এবং আমাদের কনভারসেশনের মাঝখানে যে কনফিডেন্স আছে বা আত্মবিশ্বাস আছে সেটাকে কি করবে, সেটাকে হ্রাস করে ফেলবে। Also, limited exposure to authentic conversations can hinder new language learners from developing natural conversation skills. তারপরে বলা হচ্ছে while these problems are natural to feel nervous, students need to find ways to be more confident in their ability to participate in a conversation. এখন দেখো, একটা কনভারসেশন বা একটা কথোপকথনের ক্ষেত্রে নার্ভাস হয়ে যাওয়া বা ভীত হয়ে যাওয়া এটা কি সাধারণ একটা বিষয়,
কিন্তু এই সাধারণ বিষয়টা থেকে বাঁচতে হলে বা এই সাধারণ সমস্যাটা সমাধান করতে হলে আমাদের কিছু কি করতে হবে, কিছু পদক্ষেপ নিতে হবে বা কিছু ধরনের সমস্যার সমাধান করতে হবে, যেন আমরা কি কনভারসেশনে যখন অংশগ্রহণ করব, পার্টিসিপেট করব, তখন যেন আমাদের কনফিডেন্স থাকে, দক্ষতা থাকে। They can choose from various solutions to boost their conversation confidence. They can choose from various solutions. তারা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারে তাদের কনভারসেশন কনফিডেন্স বা কথোপকথনের আত্মবিশ্বাসটাকে বুস্ট বা বৃদ্ধি করার জন্য। Learning about current relevant news can be one solution for students to develop more conversational confidence. অর্থাৎ আমাদের যে কারেন্ট প্রবলেম হয় বা আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, যেগুলো সমসাময়িক প্রবলেম, সেই সমস্যাগুলো সম্পর্কে যদি শিক্ষার্থীরা জানে, রেলেভেন্ট নিউজ অর্থাৎ সেটার উপর বিষয়ভিত্তিক সমস্যার যেই নিউজগুলো আসে, খবরগুলো আসে, সেগুলো যদি তারা পড়ে বা তারা যদি এগুলোর সমাধান সম্পর্কে জানে, তখন শিক্ষার্থীদের কনফিডেন্সটা বৃদ্ধি পাবে বা আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে। The internet makes it very easy to find out what everyone in the community is talking about. With this knowledge, আচ্ছা, বলা হচ্ছে যে আমাদের যে ইন্টারনেট প্রযুক্তিটা আছে, এটার মাধ্যমে আমরা খুব সহজে জানতে পারবো যে বর্তমান পৃথিবীতে কি সমস্যা হচ্ছে, সবাই কি নিয়ে চিন্তিত, সবাই কি নিয়ে বর্তমানে কথা বলছে। উইথ দিস নলেজ, এই জ্ঞানের সাথে স্টুডেন্টস ক্যান প্রিপেয়ার ফর কনভারসেশনস বিকজ দে নো হোয়াট পিপল আর জেনারেলি টকিং অ্যাবাউট অ্যান্ড ক্যান ইভেন লুক আপ দ্য ভোকাবুলারি ওয়ার্ডস দে নিড। অর্থাৎ তোমরা যদি এগুলো জানো বা সমসাময়িক জিনিসগুলো জানো বা তোমাদের মধ্যে যদি একটা এই ধরনের একটা চিন্তা থাকে, তাহলে কি হবে, তোমাদের নলেজটা ডেভেলপ হবে, যে ডেভেলপমেন্টের কারণে তোমাদের কনভারসেশনটাও কি ভালো হবে। তাহলে পিপল আর জেনারেলি টকিং অ্যাবাউট অ্যান্ড ক্যান ইভেন লুক আপ দ্য ভোকাবুলারি ওয়ার্ডস দে নিড, এবং তোমার এটার মাধ্যমে তোমার কনফিডেন্স বৃদ্ধি পাবে, তার পাশাপাশি তোমার যে ভোকাবুলারি দরকার সেগুলোও কি এনরিচ হবে। অলসো স্টুডেন্টস ক্যান স্টার্ট দিস প্রিপারেশন বাই ফলোয়িং দ্য একাডেমিজ সোশ্যাল মিডিয়া পেজেস আর লিসেনিং টু লোকাল প্রডিউসড নিউজ। অর্থাৎ তোমাদের যে খবরগুলো আছে, আমাদের যেমন বাংলাদেশে কিছু খবর আছে, নিউজ চ্যানেল আছে বা নিউজ পেপার আছে, তারপর আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ আছে, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের নিউজ জেনে কী করতে পারবো, আমরা প্রিপারেশন নিতে পারবো। লার্নার্স শুড অলসো ফোকাস অন ভোকাবুলারি বিল্ডিং বাই রেগুলারলি লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং নিউ ওয়ার্ডস। অর্থাৎ যে শিক্ষার্থীরা আছে যারা শিখতে আগ্রহী, তারা প্রতিদিন নতুন নতুন শব্দ শিখবে, নতুন নতুন শব্দ অনুশীলন করবে, তাহলে তাদের ভোকাবুলারিটা কী হবে, বৃদ্ধি পাবে। Different learning applications and extensive reading can significantly increase vocabulary and boost confidence. অর্থাৎ different learning applications, আমরা যদি ভিন্নভাবে শেখার চেষ্টা করি, and extensive reading, extensive মানে কি, extensive মানে হচ্ছে একজন মনোযোগ দিয়ে যদি আমরা পড়ি, তখন কি হবে, significantly increase vocabulary and boost confidence, আমাদের ভোকাবুলারিটাকে বৃদ্ধি করবে এবং আমাদের কনফিডেন্স, আত্মবিশ্বাসটাকেও বৃদ্ধি করবে। The correct pronunciation is also crucial for effective communication. অর্থাৎ সঠিক উচ্চারণটাও ভালো কথোপকথনের জন্য খুব দরকার। New language learners should actively practice speaking loud and follow pronunciation guides to improve their pronunciation skills. অর্থাৎ বলা হচ্ছে যে যারা নতুন নতুন ভাষা শিখছে তাদের কি করতে হবে, তাদের প্রতিদিন অনুশীলন করতে হবে এবং দেখতে হবে যে এটার উচ্চারণ কি, উচ্চারণগুলো ফলো করতে হবে, আরেকজনের কাছ থেকে উচ্চারণের স্কিলের দক্ষতা বাড়াতে হবে, উচ্চারণের স্কিলের দক্ষতার জন্য যে দিক নির্দেশনা দরকার সেগুলো কি করতে হবে, অনুসরণ করতে হবে। ইন অ্যাডিশন, রেগুলার প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস ডেভেলপস কনফিডেন্স ইন স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ মোর অ্যাকুরেটলি। অর্থাৎ সর্বশেষে বা পরিশেষে বলা যায়, আমরা যদি প্রাত্যহিক জীবনে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটাকে অনুশীলন করি, এটা আমাদের আত্মবিশ্বাসটাকে বৃদ্ধি করবে এবং আমরা আমাদের ভাষাটাকে, যে কোনো ভাষাকে আরও বেশি অ্যাকুরেটলি অর্থাৎ আরও বেশি কারেক্টলি সঠিকভাবে বলতে পারবো। Role-playing activities provide a safe and structured environment for English language learners to practice conversational skills. বলা হচ্ছে role-playing activities provide a safe and structured environment for English language learners to practice conversational skills. অর্থাৎ তুমি কিভাবে ইংরেজিতে কথা বলবে সেটা কিভাবে শেখা যেতে পারে, রোল প্লেইং অ্যাক্টিভিটিস অর্থাৎ ভূমিকা পালন করে এমন কিছু কার্যক্রমের মাধ্যমে, যেটা কি হবে, প্রোভাইড আ সেফ অ্যান্ড স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট, যেটা তোমাকে একটা সুরক্ষিত এবং একটা গঠনশীল পরিবেশ দিবে ভাষা শেখার জন্য। বাই ইমিটেটিং রিয়েল লাইফ সিনারিওস, ইমিটেটিং মানে অনুকরণ করা, অর্থাৎ আমাদের আসল জীবনে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো অনুকরণ করে, এক্সচেঞ্জিং ডায়ালগ উইথ পিয়ার্স লার্নার্স
ক্যান ইমপ্রুভ দেয়ার ফ্লুয়েন্সি, অর্থাৎ তোমার যে সহপাঠী আছে তাদের সাথে তুমি ডায়ালগ এক্সচেঞ্জ করে, তাদের সাথে কথোপকথন করে তুমি কি করতে পারো, ক্যান ইমপ্রুভ দেয়ার ফ্লুয়েন্সি, কনফিডেন্স। কি করতে পারবো আমরা আমাদের ফ্লুয়েন্সি অর্থাৎ প্রবাহ, কথা বলার যে প্রবাহ আছে সেটাকে ভালো করতে পারবো, আমাদের আত্মবিশ্বাসটাকে ভালো করতে পারবো, অ্যান্ড অ্যাবিলিটি টু রেসপন্ড স্পন্টেনিয়াসলি, এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে যে কোনো বিষয়ের কি করতে পারবো, রেসপন্ড করতে পারবো বা উত্তর দিতে পারবো। লাইকওয়াইজ লিসেনিং কম্প্রিহেনশন প্লেজ আ ভাইটাল রোল ইন কনভারসেশন কনফিডেন্স। লিসেনিং কম্প্রিহেনশন মানে কি, শুনতে পারার দক্ষতা বা শোনার দক্ষতা, এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কনভারসেশন কনফিডেন্স বা কথোপকথনের আত্মবিশ্বাসে। দ্য নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার শুড এক্সপোজ themselves to authentic audio materials such as podcast, music and movies to develop their understanding of the language in different context. অর্থাৎ বলা হচ্ছে শিক্ষার্থীদেরকে অবশ্যই ভালোভাবে কনফিডেন্টলি কথা বলতে হলে এর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো শোনার ক্ষমতা থাকতে হবে, তুমি যেন সবার কথা ধরতে পারো, কথা বুঝতে পারো, তাই তোমার কিছু অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস শোনা লাগবে, যেমন পডকাস্ট আছে, মিউজিক আছে, মুভিজ আছে, এই জিনিসগুলো আমাদের শুনে শুনে ভাষাগুলো বুঝতে হবে, ভাষাগুলোর কনটেক্সটগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আচ্ছা, engaging oneself in the target language and the culture accelerates conversation confidence. New language learners should seek opportunities to travel, participate in cultural events or language exchange programs to practice conversational skills in real life situations. বলা হচ্ছে যে ব্যক্তি বর্তমানে ভাষা শিখতে আগ্রহী বা ভাষা শিখছে, should seek opportunities to travel, তাকে ভ্রমণের যে সুযোগ সুবিধা আছে এগুলো গ্রহণ করা উচিত, কারণ তুমি দেশ বিদেশে ভ্রমণ করলে বিভিন্ন ধরনের ভাষার মানুষ পাবা, বিভিন্নভাবে ভাষা শিখতে পারবা বা অ্যাকসেন্টগুলো বুঝতে পারবা। তাছাড়াও পার্টিসিপেট ইন কালচারাল ইভেন্টস, সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় বা ঘটনাগুলো ঘটে সেখানে অংশগ্রহণ করবা। ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রাম, অর্থাৎ ভাষা নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামস আয়োজন হয় সেগুলোতে অংশগ্রহণ করবা। তাহলে কি হবে, রিয়েল লাইফ সিচুয়েশনস, অর্থাৎ তোমার নিজের জীবন থেকেই তুমি কি কনভারসেশনাল স্কিলস বা যোগাযোগের দক্ষতাটা বৃদ্ধি করতে পারবা। এক্সপোজার টু নেটিভ স্পিকার্স অ্যান্ড কালচারাল কনটেক্সট এনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনফিডেন্স, অর্থাৎ নেটিভ যে স্পিকার আছে, অর্থাৎ তুমি আমেরিকাতে গিয়েছো এবং যে আমেরিকার বাসিন্দা, যে আমেরিকাতে জন্মগ্রহণ করেছে, যে আমেরিকার ইংরেজি বলতে পারে, তার সাথে যদি তুমি কথা বলো, অর্থাৎ সে হচ্ছে নেটিভ স্পিকার বা দেশীয় কথক, বা যে সে হচ্ছে কি দেশের ভাষায়, তার ভাষা, তার দেশীয় ভাষায় হচ্ছে ইংলিশ, সে ওই ভাষায় কথা বলে, তার সাথে যদি তুমি কথা বলো তখন তোমার কি হবে, তোমার কনফিডেন্সটা ইনহ্যান্স হবে, বৃদ্ধি পাবে। Also, it is crucial to embrace errors as part of the learning process and view them as opportunities for improvement. অর্থাৎ এরর বা ভুল হবে অবশ্যই কথা বলার সময়, সেগুলোকে মেনে নিতে হবে এবং সেই ভুলগুলোকে ঠিক করতে হবে, ইমপ্রুভমেন্ট আনতে হবে এবং সেখান থেকে শিখতে হবে। আচ্ছা, by adopting a positive mindset and learning from mistakes, learners can overcome their fear and become more comfortable engaging in conversations. বলা হচ্ছে তোমাকে একটা ইতিবাচক মনোভাব আনতে হবে, মনোভাব এনে তোমার ভুল থেকে শিখতে হবে এবং তোমার ভয়গুলোকে কি করতে হবে, ওভারকাম করতে হবে, জয় করতে হবে, and become more comfortable engaging in conversations. আচ্ছা, তারপরে বলা হচ্ছে এঙ্গেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস ক্যান হেল্প নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ওভারকাম দেয়ার কনভারসেশনাল অ্যাংজাইটিস, অর্থাৎ কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য কিছু কার্যক্রম থাকে, সেই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করলে তোমার যে কনভারসেশনাল অ্যাংজাইটিস আছে, অর্থাৎ কথোপকথনের ভয় আছে, সেটা কেটে যাবে, সেটা দূর হয়ে যাবে। জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে স্কুলে, কলেজে অথবা ভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, সেগুলোতে জয়েন করব। পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট, আমরা ভাষার বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করব। অর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশনস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেমন ইংলিশ, ক্যান গ্র্যাজুয়ালি বুস্ট করস, অথবা আমরা নির্দিষ্ট কোনো ভাষায় কি করব, যেমন ইংরেজি ভাষায় আমরা প্রেজেন্টেশন বা উপস্থাপনা করার চেষ্টা করব। তাহলে এগুলো ধীরে ধীরে আমাদের কি করবে, আমাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাসটাকে বুস্ট করবে, বৃদ্ধি করবে। As well as celebrating small achievements and acknowledging progress is essential for sustained motivation. অর্থাৎ সেলিব্রেটিং স্মল অ্যাচিভমেন্টস, অর্থাৎ আমরা ছোট ছোট যে অর্জনগুলো থাকবে সেগুলোকে আমরা উদযাপন করব। ফর অ্যাকনলেজিং প্রোগ্রেস ইজ এসেনশিয়াল ফর সাস্টেইনড মোটিভেশন, অর্থাৎ তুমি যখন তোমার অ্যাচিভমেন্টস বা অর্জনগুলোকে সেলিব্রেট করবা, তুমি যখন তোমার অ্যাচিভমেন্টস বা অর্জনগুলোকে সেলিব্রেট করবা তখন কি আসবে, তখন তোমার নিজের মধ্যে একটা মোটিভেশন আসবে বা নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে যে না, আমি এখন এতটুকু পারি, ঠিক আছে, এরকম একটা আত্মবিশ্বাস চলে আসবে। দে শুড কালটিভেট পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স, আন্ডারস্ট্যান্ডিং দ্যাট প্রোগ্রেস মে কাম গ্র্যাজুয়ালি, এবং যে শিক্ষার্থী আছে তাকে ধৈর্য ধরতে হবে, তার মধ্যে অধ্যাবসায় থাকতে হবে, কেননা একজন মানুষ যে কোনো ভাষায় দক্ষতা অর্জন করে ধীরে ধীরে, একসাথে কিন্তু
তুমি কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে। মোর ওভার লার্নার্স শুড নার্চার আ পজিটিভ মাইন্ডসেট, replacing self-doubt with affirmations and visualizing successful conversations. Building a strong belief in one's abilities enhances confidence and encourages a more relaxed and fluent communication styles. আচ্ছা, লাস্টের প্যারাগ্রাফে বলা হচ্ছে যে মোর ওভার ভিজুয়ালাইজিং সাকসেসফুল কনভারসেশনস, অর্থাৎ আমরা যদি কি করতে পারি, সাকসেসফুল কনভারসেশন বা সফলভাবে যদি আমরা কথোপকথন করতে পারি, কি হবে, আমরা হচ্ছে বিল্ডিং এ স্ট্রং বিলিভস ইন ওয়ানস অ্যাবিলিটিস ইনহ্যান্স আওয়ার কমিউনিকেশন স্টাইল, অর্থাৎ আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে ভালোভাবে কথা বলতে পারবো। আচ্ছা, অর্থাৎ আমাদের কনভারসেশনে কি চলে আসবে, কনফিডেন্স চলে আসবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ইন কনক্লুশন, পরিশেষে এটা বলা যেতে পারে students have many options to solve the problem of avoiding conversations and subsequently develop conversation confidence, অর্থাৎ তোমার কনভারসেশনের যে ভয়গুলো আছে তুমি এগুলো কাটিয়ে উঠতে পারবে এবং তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবে। এটার অনেক উপায় আছে। Choosing to work through these solutions will help students improve their English skills and help them build a stronger relationship with others, অর্থাৎ তুমি যদি বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থাকো, বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের সাথে যদি যুক্ত থাকো, অর্থাৎ তোমার এই ভাষার সমস্যাকে কিভাবে তুমি সমাধান করবে এরকম কিছুর সাথে যদি তুমি যুক্ত থাকো, তখন তোমার ইংরেজির দক্ষতা অবশ্যই বৃদ্ধি পাবে এবং তোমার অন্যদের সাথেও সম্পর্ক কি হবে, স্ট্রঙ্গার বা আরও বেশি গভীর হবে। Since conversations are part of everyday life and cannot be entirely avoided, it is better to conquer fear through preparation than limit self-expression. বলা হচ্ছে যেহেতু আমাদের কথা বলা বা আমাদের কথোপকথন একটা প্রাত্যহিক দিনের কাজ, তাই আমাদের উচিত সবাইকে ভয়টাকে দূর করা এবং ভয়টাকে দূর করে সেলফ এক্সপ্রেশনটাকে তৈরি করা, অর্থাৎ নিজেকে তৈরি করতে হবে কথা বলার জন্য বা সবার সাথে কথোপকথনে কনফিডেন্স বা আত্মবিশ্বাস আনার জন্য। Whether learners are talking to a supervisor, a classmate, a roommate and a friend or family, they will feel empowered to be better conversational partners. By addressing the issues they have and implementing practical solutions, educators and students can work together to foster a conducive environment for building conversation and confidence. আচ্ছা, কি বলতেছে দেখো তো, এখানে বলতে চাচ্ছে যে একজন শিক্ষার্থী তার বয়োজ্যেষ্ঠ কারোর সাথে কথা বলতে পারে, তার কোনো গাইডেন্সের সাথে কথা বলতে পারে বা যে গাইড করে এমন কারোর সাথে কথা বলতে পারে, ক্লাসমেটের সাথে, রুমমেটের সাথে, ফ্যামিলির সাথে কথা বলতে পারে এবং তার পার্টনার যদি ভালো কনভারসেশন স্কিল থাকে তখন সেও কি হবে, তার মধ্যে একটা ভালো কনভারসেশন স্কিল চলে আসবে। তারপর বলা হচ্ছে যে আমরা যদি এই সমস্যাগুলো সমাধান করি এবং সমাধানগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি, আসলে আমাদের সমাজে সবাই ভালোভাবে কনভারসেশন করতে পারবে এবং আমাদের এনভায়রনমেন্ট ফর বিল্ডিং কনভারসেশন অ্যান্ড কনফিডেন্স, এবং আমাদের পরিবেশটা কেমন হবে, আমাদের পরিবেশে সবাই কথা বলতে পারবে এবং সবার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের প্যাসেজটা, যেখানে আমাদের কি জানতে পেরেছি, আমাদের বিল্ডিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ফরমেশন সম্পর্কে একটু জানলাম। তারপর আমরা জানলাম যে এখানে আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ কীভাবে করতে পারে বা কেন মানুষের মাঝে কনফিডেন্সটা থাকে না। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে first read column 1 and their descriptions, elaborations in the column next to it, then match the concept term with the description elaboration. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে যে কাজ আছে সেটা হচ্ছে আমাদের এখানে কিছু কনসেপ্ট বা টার্ম দেওয়া আছে এবং এখানে সেটা ডেসক্রিপশন আছে, অর্থাৎ যেমন কনভারসেশন কনফিডেন্স, এটা বলতে কি বোঝায় সেটা এখানে কোনো এক জায়গায় আছে, তো এটা আমাদের কি করতে হবে, মিলাতে হবে। তাহলে চলো আমরা এটা মিলাই। এটা মিলালে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা উপরের টেক্সটটা কতটুকু ভালো মতো বুঝতে পেরেছি। আচ্ছা, প্রথমে আছে কনভারসেশন কনফিডেন্স বা কথোপকথনে আত্মবিশ্বাস। আচ্ছা, এখানে কি দাঁড়াবে তাহলে দেখো, এখানে হবে 5 নাম্বারটা, আমি এখানে এ লিখে দিচ্ছি। The art of expressing oneself clearly, listening attentively and engaging in productive exchanges. অর্থাৎ কনভারসেশন কনফিডেন্স বা কথোপকথনে আত্মবিশ্বাস মানে কি, তুমি নিজেকে খুব পরিষ্কারভাবে উপস্থাপন করবে, ভালো মতো শুনবে এবং প্রোডাক্টিভ এক্সচেঞ্জ করবে। আচ্ছা, তারপর আসছে নন ভার্বাল কিউজ ইন কমিউনিকেশন। আচ্ছা, নন ভার্বাল কিউজ মানে কি, যেখানে কি তুমি মৌখিকভাবে কোনো কথা বলবে না, তোমার এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, টোন অফ ভয়েস অ্যান্ড হ্যান্ড জেস্টার্স, এটা হচ্ছে বি নাম্বার।
আচ্ছা, ব্যারিয়ার্স ইন মিনিংফুল কমিউনিকেশন অর্থাৎ অর্থপূর্ণ যোগাযোগের বা অর্থপূর্ণ কথোপকথনের ক্ষেত্রে যে বাধাগুলো আসে, অর্থাৎ ফিয়ার ইন পাবলিক স্পিকিং, বিইং জাজড অর ক্রিটিসাইজড, অর্থাৎ তুমি জনসম্মুখে কথা বলতে ভয় পাবে, তুমি মানুষের সমালোচনার একটা ভয় থাকে মনের মধ্যে, সেটাই হচ্ছে ব্যারিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন। আমরা কিন্তু এগুলো সব প্যাসেজের মধ্যে পেয়েছি, অর্থাৎ মিনিংফুল কমিউনিকেশনের ব্যারিয়ার কী ছিল, এইটা ছিল। আমরা কিন্তু সবগুলোর অ্যান্সার প্যাসেজ থেকেই নিচ্ছি, যারা প্যাসেজটা মনোযোগ সহকারে বুঝবে তারা কিন্তু এটার অ্যান্সারগুলো পারবে। আচ্ছা, তারপরে 4 নম্বরে কি বলছে দেখো, হিন্ড্রেন্স অফ অবজেক্টিভ লিসেনিং, অর্থাৎ আমরা কি করি না, আমরা ভালো মতো শুনি না, কি করি না, আমরা ভালো মতো কোনো কথা শুনতে চাই না, তখন কি আসে দেখো। আচ্ছা, তখন হচ্ছে আমাদের এটা হবে 7 নম্বর হবে অ্যান্সার, হ্যাভিং প্রিকনসিভ নোশনস, অর্থাৎ পূর্ব পরিকল্পিত কিছু ধারণা থাকে, বায়াসেস অর্থাৎ পক্ষপাতিত্ব থাকে, ল্যাক অফ এমপ্যাথি অর্থাৎ আমাদের সহানুভূতির অভাব থাকে, এবং বিইং জাজমেন্টাল এবং আমরা কি হয় অনেক বেশি সমালোচনাপূর্বক হই। আচ্ছা, তারপর আছে আমাদের 5 নম্বরটা, যেখানে বলছে চ্যালেঞ্জেস অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স। আচ্ছা, নিউ ল্যাঙ্গুয়েজ লার্নারদের চ্যালেঞ্জ কি, ডিফারেন্সেস ইন অ্যাকসেন্ট, অর্থাৎ কথার ধরনে ডিফারেন্স থাকে, স্পিড, কলিকুয়াল এক্সপ্রেশনস আর কালচার ডিফারেন্স, এই ধরনের কি থাকে, ডিফারেন্সগুলো থাকে। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স। 6, আ ওয়ে টু নো দ্য প্রবলেমস অফ দ্য কমিউনিটি, অর্থাৎ আমরা কিভাবে কমিউনিটির প্রবলেমসগুলো জানতে পারবো। আ ওয়ে টু নো দ্য প্রবলেমস অফ দ্য কমিউনিটি, অর্থাৎ আমরা কিভাবে কমিউনিটির সমস্যাগুলো জানতে পারবো। আচ্ছা, আমরা কিভাবে জানতে পারবো দেখো, অ্যান্সার হচ্ছে 6-এর 6, ভিজিটিং দ্য একাডেমিজ, সোশ্যাল মিডিয়া পেজেস আর লিসেনিং টু লোকালি প্রডিউস নিউজ, অর্থাৎ আমাদের আশেপাশে কি সমস্যা হচ্ছে সেটা আমরা জানতে পারবো পত্রিকার মাধ্যমে বা খবরের চ্যানেলের মাধ্যমে বা আমাদের কিসের মাধ্যমে, আমাদের মিডিয়া পেজেসের মাধ্যমে। 7, অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস। আচ্ছা, অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস কোনগুলো ছিল, যেখান থেকে আমরা সঠিক আওয়াজগুলো শুনতে পাবো। সঠিক আওয়াজ বলতে কি, আমরা অডিও যে এলিমেন্টসগুলো আছে অর্থাৎ আমাদের লিসেনিং যে পাওয়ার আছে সেটা বৃদ্ধি করতে পারবো কিছু অডিও ক্লিপসের মাধ্যমে। সে অডিও ক্লিপসগুলো পাওয়ার অথেন্টিক জায়গা কোনটা, অর্থাৎ কোথায় আমরা সঠিক অডিও ক্লিপসগুলো পেতে পারি, সেটা হচ্ছে পডকাস্ট, মিউজিক, মুভিজ, অ্যানাউন্সমেন্টস, ওয়েদার্স, ফরকাস্ট, ইটিসি। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে এটা কি, এটার অ্যান্সার হচ্ছে 1 নম্বরটা, তাহলে এটা হচ্ছে জি। আচ্ছা, তারপর আছে কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস। আমাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য আমরা অনেক ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হতে পারি, যেমন হচ্ছে জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট অর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশনস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত হতে পারি অথবা উপস্থাপন করতে পারি একটা নির্দিষ্ট ভাষায় যেটাতে আমাদের সমস্যা আছে। অ্যান্ড লাস্ট ওয়ান, কনক্লুশন। কনক্লুশন মানে কি, কনক্লুশনে ছিল টেলস অ্যাবাউট দ্য কি ওয়েজ টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স, অর্থাৎ আমাদের কনক্লুশনে এটাই বলা ছিল যে আমরা কিভাবে একদম কি ডেভেলপিং ওয়েজ, অর্থাৎ আমরা কিভাবে একদম নির্দিষ্ট কোন কোন উপায়ে আমরা আমাদের কনফিডেন্সটাকে বৃদ্ধি করতে পারবো, অর্থাৎ কথোপকথনের আত্মবিশ্বাসটা কোন উপায়ে বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে আমরা এই যে 10টা আছে, এই 10টা শব্দই কিন্তু বা এই 10টাই ফ্রেজ কিন্তু আমাদের কোথায় ছিল, প্যাসেজে ছিল, এবং এই প্যাসেজগুলোর এই টার্মসগুলোও কিন্তু আমাদের প্যাসেজে দেওয়া ছিল, যে এটা বলতে কি বোঝায়, এটার সাথে কোনটা রিলেটেড, সবগুলো প্যাসেজে দেওয়া ছিল। তাহলে আশা করি আজকের এই পর্বটি আমরা বুঝতে পেরেছি। আজকের পর্বটি যদি আমরা সামারি করে আসলে কি শিখলাম, আজকের পর্বে আমরা জানতে পারলাম যে আমাদের কনভারসেশন স্কিলস বৃদ্ধি কিভাবে করা যায়, কনভারসেশন স্কিলসে কেন সমস্যা হয়, ইভেন আমাদের যে কনফিডেন্স আছে কনভারসেশনের ক্ষেত্রে সেটা কিভাবে বৃদ্ধি করে, সেটাতে কি কি বাধার জন্য আমরা কনফিডেন্সটা হারিয়ে ফেলি। এটা সম্পূর্ণভাবে একটা টেক্সট ছিল, আমি টেক্সটটা সম্পূর্ণভাবে পড়ে দেওয়ার বাংলা সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের লাস্টে একটা কাজ ছিল বা আমাদের লাস্টে একটা কলম ছিল যেটা আমাদের ম্যাচ করতে হয়েছে শব্দের সাথে সে বা ফ্রেজের সাথে, সেগুলোর ডেসক্রিপশন। আশা করি আমরা সবাই আজকের ক্লাসটি শেষ পর্যন্ত বুঝতে পেরেছি। যারা ক্লাসটিতে উপস্থিত ছিল তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।